দেখবেন ব্যাগ কথা মহিলা করতেন কইয়েন না ঘরের, এলে কিন্তু বিপদ আছে। কি আছে? বিপদ আছে। সংসার যারা করেন বোর বদনাম কইব বুইনে, তোর বউ করো আইয়ানোর হরতেন এই হয়েছে হে হয়েছে, নানান কথাবার্তা হেডের ভিতরে ধুইয়া দিবেন। আবার বউয়ে কইব তোমার সংসারে আইয়নের পরে তোমার বুইনে যা শুরু করছে এন মনে হয় থাউন যাইতো না। আবার বউরে বউর বাই বুঝাইবেন, কথা বুঝেন না? মায়ে কইব কি বউ আনছো তো এটা, মারে মার বাই বুঝাইবেন। আবার বউ কইব তোমার মার অত্যাচার থাকতারি না, আবার বউরে বুঝাইবেন আমার মা আমার স্বর্গ, আমার মার খেদমত করবা তাহলে আমার খেদমত করলা, আমার মায়ের সেবা যত্ন করবা, বুঝাইবেন। একজনের কথা যদি আরেকজনের টেনে লাগান ঘরটা কি শান্তি থাকবো? না আগুনের ভিতরে কেরাসি তেল ছিটা দিলে যে রুম হয় এ রুম হইব? কথা কনা কি রুম হইব? বহুত পুরুষ আছে পৃথিবীতে, সবচেয়ে বড় জিনিস হইল আমানতদার হইল কথা হজম করা। কি করা? কথা হজম করা। অনেকের হেডের ভিতরে কথা হজম হয় না, আছে না নাই? তবে আমানতদারিত্ব রক্ষা করতে হইব। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দাঁড়িয়ে রইলেন, নিজের মেয়ের কাছে বলেন। এবার একদিন নবীজি আসিয়া ডাক দিলেন আবু বকর, সঙ্গে সঙ্গে বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী অবাক হইয়া গেলেন। আজকে 6 মাস আগে সিদ্দিক আকবরের বললাম তুমি সহকারে আমি হিজরত করব। নবী কয় আবু বকর তুমি কি ঘুমাও না? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলেছেন আমি সহকারে হিজরত করবেন ওই দিন থেকে আমি আর ঘুমাই না, দরজার সঙ্গে ফিট লাগাইয়া আমি দাঁড়াইয়া থাকি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কেননা ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমারে ডাক দিয়া না পান কাফেরেরা পিছন দিক দিয়ে আসিয়া আপনার ক্ষতি করবে, এই কারণে আমি দাঁড়াইয়া রইলাম।